করলেই যে কোনো সময় ভয়াবহ পরিণতি তৈরি 10 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 1.5 ডিগ্রি সেলসিয়াস পার করে 1.6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেতে পারে। আমরা কিছু পজিটিভ টিপিং পয়েন্টেরও খুব কাছাকাছি। আমি এই ক্লাইমেট মডেলটি তৈরি করেছি, একদমই বেসিক একটি ক্লাইমেট মডেল। চলো জলবায়ু পরিবর্তন ব্যবস্থা কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করি। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে উত্তপ্ত করে আমরা ক্রমেই বিপদের দিকে ঠেলে দিচ্ছি। আমরা চাইলে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে পৃথিবীকে নিরাপদ অবস্থানে রাখতে পারি, তবে তা না করলে তাপমাত্রা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বিপদসীমা অতিক্রম করলেই যে কোনো সময় ভয়াবহ পরিণতি তৈরি হতে পারে, যার কোনো কিছু করেই স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব হবে না। পৃথিবীর জলবায়ুর ভারসাম্য নিয়ন্ত্রণকারী এমন উপাদানগুলোকে টিপিং এলিমেন্ট এবং তাদের নির্দিষ্ট তাপমাত্রায় ধ্বংস হওয়ার সীমারেখাকে টিপিং পয়েন্ট বলা হয়। টিপিং পয়েন্টগুলো নির্ধারণ করা হয়েছে শিল্প বিপ্লব পূর্ববর্তী সময় থেকে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির উপর ভিত্তি করে। যেমন শিল্প বিপ্লব পূর্ববর্তী সময় থেকে বিশ্বের গড় তাপমাত্রা যদি 1.5 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায় তাহলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকের আইসশিট গলে যাবে। শুধুমাত্র এই দুটি আইসশিট গলে গেলে সমুদ্রের গড় উচ্চতা 10 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া সাইবেরিয়া, আলাস্কা, কানাডা ও গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পার্মোফ্রস্ট বা পার্মানেন্ট ফ্রোজেন ল্যান্ড, যা বিশ্বের মোট ল্যান্ডের প্রায় 11%, যেখানে প্রায় 1.6 ট্রিলিয়ন টন অ্যানশিয়েন্ট কার্বন জমা আছে, যা বায়ুমণ্ডলের বর্তমান কার্বনের প্রায় দ্বিগুণ। এই পার্মোফ্রস্টের টিপিং পয়েন্টও 1.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে এই পার্মোফ্রস্ট গলে যাবে এবং সেখান থেকে এই এনশিয়েন্ট কার্বনগুলো নির্গত হতে থাকবে। বিজ্ঞানীরা এমন মোট 16টি টিপিং এলিমেন্ট ও তাদের নির্দিষ্ট টিপিং পয়েন্ট নির্ধারণ করেছেন, যার অধিকাংশই 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমনই আরেকটি গুরুত্বপূর্ণ টিপিং এলিমেন্ট হলো পৃথিবীর লাংস হিসেবে খ্যাত অ্যামাজন রেইন ফরেস্ট, যা ভূমির সবচেয়ে বেশি কার্বন শোষণ করে। অ্যামাজন রেইন ফরেস্টের টিপিং পয়েন্ট 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এর ডিফরেস্টেশন যদি 20 থেকে 25% হয় তবে এই টিপিং পয়েন্ট 1.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। বর্তমানে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি 1.2 ডিগ্রি সেলসিয়াস, তবে 2024 সালে প্রথমবারের মতো বিশ্বের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর অ্যামাজনের ডিফরেস্টেশনের হার বর্তমানে 17%, অর্থাৎ আমরা অ্যামাজন টিপিং ওভারের খুব কাছাকাছি। এমনকি অ্যামাজনের কিছু অংশ এখন আর কার্বন শোষণ করছে না, বরং তা কার্বন নির্গত করছে। বরফ জমা এলাকা ও ল্যান্ডের পাশাপাশি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য নিয়ন্ত্রণকারী আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল হলো সমুদ্র। মানবসৃষ্ট কার্বনের 30% ও মোট তাপমাত্রার 90% শোষণ করে থাকে সামুদ্রিক বাস্তুতন্ত্র। সমুদ্রের উষ্ণতা বাড়তে বাড়তে 2000 মিটার গভীরে পৌঁছেছে। তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য কোরাল রিফগুলো 2050 সালের মধ্যে 70 থেকে 90% কমে যেতে পারে। তবে এখনো সব শেষ হয়ে যায়নি। এই মহাবিপর্যয় এড়ানোর এখনো সুযোগ আছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে এখন থেকে প্রতি বছর কার্বন নির্গমন কমপক্ষে 7% হারে কমাতে হবে ও গ্রিন ট্রানজিশনের দিকে এগোতে হবে। তবে আমরা ইতিমধ্যে এত বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে ফেলেছি যে আমাদের অপরিহার্যভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলার পরিণাম ভোগ করতে হবে। বিজ্ঞানীরা ধারণা করছেন 2030 থেকে 35 সালের মধ্যে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস পার করে 1.6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেতে পারি। পরবর্তী 30 থেকে 40 বছর যদি আমরা একটানা কাজ করে যাই এবং গ্রিন ট্রানজিশনের দিকে যাই, তবেই কেবল আমরা এই শতাব্দীর শেষ ভাগে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা ফিরিয়ে নিয়ে আসতে পারি। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা বাস্তবসম্মত এবং সম্ভব, কেননা আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য, প্রমাণ ও প্রযুক্তি অন্য যে কোনো সময়ের থেকে অনেক উন্নত। এছাড়া আমরা কিছু পজিটিভ টিপিং পয়েন্টেরও খুব কাছাকাছি। যেমন ইলেকট্রিক কারের ব্যবহার সারা বিশ্বে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, রিনিউয়েবল এনার্জির অনেক নতুন উৎস ও প্রযুক্তি তৈরি হচ্ছে এবং বিভিন্ন দেশ এগুলো গ্রহণ করছে। এছাড়া আমাদের সবচেয়ে বড় পজিটিভ টিপিং এলিমেন্ট হলো আমাদের ইউথ। সারা বিশ্বে যুবরা জলবায়ু কার্যক্রমে আরো অনেক সক্রিয় হচ্ছে। জলবায়ু আন্দোলনকে আরো সক্রিয় করার মাধ্যমে রাজনৈতিক থেকে অর্থনৈতিক সকল ক্ষেত্রে পজিটিভ টিপিং পয়েন্টগুলো অর্জন করার মাধ্যমে আমরা জলবায়ু সংকট মোকাবেলা করতে পারবো।